দেশ আবারও সংকটের মুখে। দেশকে নিয়ে নানাজন নানাভাবে আবারও গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং নিজেদের পারস্পরিক ভুল বোঝাবুঝির কারণে নিজেরাই বিপদ ডেকে আনছি। বেশ কিছুদিন যাবৎ উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের বেফাঁস কথার কারণে অনেকেই তার উপরে ক্ষিপ্ত। সর্বশেষ আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উপরে আমাদের বর্তমান বিএনপির যেই নেতৃত্ব, বিশেষত ইশাকও খুব ক্ষিপ্ত, যে কারণে একটি উত্তপ্ত পরিস্থিতি। ইশাক তার উপরে অনেকটা ক্ষিপ্ত হয়েই এক আন্দোলনের ডাক দেয়, যে আন্দোলনে সারা ঢাকা মোটামুটি মানুষকে নাকানি চুবানি খাওয়াচ্ছে এবং মানুষের যাতায়াত ব্যবস্থা ব্যাহত হচ্ছে, মানুষের অনেক বকাবাদ্য খাচ্ছে। এই ক্ষেত্রে ইশাকের লাভ কতটুকু হচ্ছে, লস কতটুকু হচ্ছে, সেটা হয়তো সময় সাপেক্ষ, কিন্তু বর্তমান পরিস্থিতি খুবই ভয়ঙ্কর দিকে যাচ্ছে এবং নানাজন নানাভাবে হিসাব মিলাচ্ছে। কেউ কেউ বলছে আগামী 24 ঘন্টা খুবই নাজুক টাইম, শনিবারের আগে কি ঘটে যায় কিছু বলা যাচ্ছে না। কেউ কেউ আবার ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছে, অর্থাৎ এখানে নতুন করে গণ অভ্যুত্থান ঘটে যেতে পারে, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে, বা ইউনূস সাহেব পালিয়ে যেতে পারে। এই ধরনের নানাজনের নানাবিধ প্রশ্ন, নানাজনের নানা মত, এগুলি নিয়েই আমাদের চলতে হচ্ছে। তো আপনি আপনার মতামত আশা করি কমেন্টে জানাবেন, যে আপনি কোন মতটা গ্রহণ করতেছেন বা আপনি নিজে কোন মত লালন করতেছেন। আপনি কি মাহফুজ সাহেবের যে আক্রমণাত্মক এতদিনের কথাবার্তা সেগুলির সাথে সমর্থন করতেছেন, নাকি বর্তমান আজকে আবার তিনি সরি বলছেন, তিনি বিভাজনের রাজনীতি থেকে ফেরত আসতে চান সেটাও বলেছেন, সেটাকে আপনি সমর্থন করেন? আপনি কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতামতকে সমর্থন করেন, নাকি ইশাক হোসেনের মতামতকে শ্রদ্ধা করেন? এই বিষয়টাই আমি আপনার থেকে জানতে চাই। আশা করি কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।